আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোওয়ার্কার্সের নতুন একটি কাজ নিয়ে আসলাম, যে কাজটি আমরা সচরাচর যে কাজ করি সেই কাজ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আনকমন একটি কাজ। এই কাজটির নাম হচ্ছে ভেজিটেশন সেগমেন্টেশন ইন এরিয়াল ইমেজ। এই কাজটির জন্য আমাদেরকে 10 সেকেন্ড ব্যয় করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটির ভালো একটি পজিশন আছে, 150টি পজিশন আছে, 150টি থেকে 110টি কমপ্লিট করা হয়েছে। এই কাজটি যেহেতু প্রায় সবার জন্য নতুন, সেই জন্য এই কাজটির পজিশন অনেকক্ষণ যাবত থেকে যাবে। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কাজটি পেলে এটি নিশ্চিন্তে করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন কাজটি রিসিভ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি রিসিভ করে ফেললাম এন্ড কাজটির নাম হচ্ছে ভেজিটেশন সেগমেন্টেশন ইন এরিয়াল ইমেজ। এই কাজটির জন্য আমাদেরকে 7 মিনিট টাইম দেওয়া হয়েছে। তো আমরা চাইলে 7 মিনিটের ভিতরে এই কাজটি সম্পন্ন করতে পারি। তো ইনস্ট্রাকশনের মধ্যে চলে যায়, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। তো আমাদেরকে 1 নম্বরের মধ্যে বলতেছে 5 দা টিউটোরিয়াল, অর্থাৎ আমাদেরকে টিউটোরিয়ালটি দেখার জন্য বলতেছে এই লিঙ্কটিতে যাওয়ার পর। এরপর এখানে বলতেছে পার্টিসিপেট ইন ভলান্টারি সার্ভে। আচ্ছা, যাই হোক, আমাদেরকে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এখানে বলা হয়েছে ভিজিট দা ফলোইং সাইট ফর দা জব। তো আমাদেরকে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করতে হবে। আমি এই লিঙ্কটি কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করলাম। আপনারাও এখানে দেওয়া লিঙ্কটি কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করে ওরা যে ওয়েবসাইটের মধ্যে যাওয়ার জন্য বলছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে যাবেন। বাইরে দেওয়া লিঙ্কের মধ্যে প্রবেশ করার পর আমাদেরকে নতুন একটি পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, জেনারেল ইনফরমেশন। এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো আমি এগুলো পড়বো না, আপনারা জাস্ট আমি কি করতেছি সেগুলো ফলো করেন। তো আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সট এর মধ্যে ক্লিক করার পর এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। টাস্ক ডেসক্রিপশন, তো এখানে টাস্ক সম্পর্কে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, কিছু বর্ণনা দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এগুলো যেহেতু আমি অলরেডি পড়ছি তাই আর পড়বো না, আপনাদেরও পড়তে হবে না। আশা করি আমি যেভাবে কাজটি করব সেভাবে আপনারা ফলো করলে কাজটি সফলভাবে করতে পারবেন। তো আমি নেক্সট পেজের মধ্যে চলে গেলাম। নেক্সট পেজের মধ্যে চলে যাওয়ার পর আরেকটি পেজ আসলো এন্ড নেক্সট আমরা একেবারে নেক্সট এর মধ্যে চলে গিয়ে লাস্টে একটি ডিসক্লেমার আছে, এখানে আমরা চেক মার্ক করব, টিক দিয়ে দিব। এরপর নেক্সট পেজের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সট পেজের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে ফাইনালি আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে ক্লিক টু স্টার্ট এর মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক টু স্টার্ট এর মধ্যে ক্লিক করার পর আবার নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম। এখনো কিন্তু আমাদের কাজটি কিভাবে করতে হবে সবগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো আমি এগুলা যেহেতু জানি তাই আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দিলাম। সবগুলাতে ডান দেওয়ার পর আমাদেরকে ফাইনালি আমাদের কাজের মধ্যে নিয়ে আসলো এন্ড আমাদেরকে এখন কাজটি করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারের মধ্যে কিছু ট্রি দেওয়া আছে, কিছু গাছ দেওয়া আছে। এই গাছগুলোকে আমাদেরকে সিম্পলি সিলেক্ট করতে হবে। আপনারা রাইট সাইডে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর সাহায্যে এখানে ছবির মধ্যে যে গাছগুলো থাকবে সেই গাছগুলোকে আমাদেরকে সিম্পলি সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে প্রথমে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা দিয়ে আপনারা যখন ইমেজের মধ্যে কতগুলো গাছ দেখবেন একসাথে জোরসুরভাবে, তাহলে এই সিম্বল দিয়ে আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা কোনো সিঙ্গেল গাছ দেখেন তাহলে সেকেন্ড সিম্বল দিয়ে সিলেক্ট করবেন। যদি আপনারা কোনো ভুল জায়গায় সিলেক্ট করে ফেলেন তাহলে আপনারা ডিলিট অপশনের মধ্যে ক্লিক দিলে সেটি ডিলিট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারের মধ্যে কতগুলো সিঙ্গেল গাছ আছে, তাই আমি এই সিঙ্গেল গাছটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই পিকচারের মধ্যে আমরা ফাইনালি সিলেক্ট করে দিব। আপনারা অবশ্যই মনে রাখবেন গাছগুলো সিলেক্ট করার পরে আপনারা কিন্তু শ্যাডো সিলেক্ট করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে গাছের শ্যাডো, তো আমি শ্যাডো বাদ দিয়ে এখানে মূল যে ট্রি সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমি গাছটি সিলেক্ট করে দিলাম। এটি কিছু অংশ বাদ রাখলাম কারণ এগুলো হচ্ছে শ্যাডো, অর্থাৎ গাছের ছায়া, এগুলো আমরা সিলেক্ট করব না। এদিকে আরেকটি গাছ আছে, এটিও আমরা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এন্ড গাছটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এগুলাই হচ্ছে সিঙ্গেল গাছ, সেহেতু আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এগুলা সিলেক্ট করে দিচ্ছি। এদিকে কিন্তু ছায়াগুলো আমরা বাকি রাখবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমি গাছগুলা সিলেক্ট করে ফেললাম এন্ড গাছগুলা যেহেতু সিঙ্গেল গাছ ছিল সেহেতু আমি সিঙ্গেলটি সিলেক্ট করে এগুলা সিলেক্ট করে দিলাম। এগুলা সিলেক্ট করার পর আমরা সিম্পলি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিব। সাবমিট অপশনের মধ্যে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন নেক্সট বাটন চলে আসছে। তো আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সট এর মধ্যে ক্লিক করার পর আবারও দেখা যাচ্ছে এখানে ক্লিক টু স্টার্ট। তো আমি ক্লিক টু স্টার্ট এর মধ্যে ক্লিক করলাম। আপনারা এই ছবির মধ্যে আরো কতগুলো গাছ দেখতে পাচ্ছেন, আমি এখন এই গাছগুলো সিলেক্ট করে দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা গাছ একসাথে আছে। তো দুইটা গাছ, তিনটা গাছ এরকম একসাথে থাকলে তাহলে আমরা এই প্রথম সিম্বলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই গাছটাও সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্র্যাগ করে এই গাছগুলো সিলেক্ট করে দিচ্ছি এখানে। তো সিলেক্ট করা হয়ে গেল। এখন নিচে আছে হচ্ছে আরো কতগুলো গাছ, এগুলাই আমি সিলেক্ট করে দিচ্ছি সিম্পলি। এখানে যেহেতু অনেকগুলো গাছ একসাথে আছে তাহলে আমি যে সিলেক্টরটা নিলাম সেটি হচ্ছে ঠিক আছে
সেটি রাইট। আপনারা একটু সঠিকভাবে বুঝে শুনে দেখে শুনে সিলেক্ট করার চেষ্টা করবেন, যাতে গাছের কোনো অংশ খালি না থাকে, যাতে আমরা জবটি স্যাটিসফাইড পাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সকল গাছ সিলেক্ট করে দিলাম, এন্ড এখানে হচ্ছে গাছের কতগুলো শেডো আছে, শেডোগুলো কিন্তু আমি সিলেক্ট করি নাই। তো এই পেজটাও করা শেষ। তারপর আমি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। সাবমিটের মধ্যে ক্লিক করার পর আমার সামনে একটি নোটিশ আসছে। সেই নোটিশটি হচ্ছে নট এনাফ এলিমেন্ট লেবেলড, প্লিজ হাইলাইট অল এলিমেন্টস কন্টেইনিং ট্রি অর বাসেস। তো আমাদেরকে বলতেছে আমার ওই সিলেক্টের মধ্যে একটু ভুল ছিল, অর্থাৎ কিছু ট্রি মিসিং হয়েছিল। তো আমাদেরকে বলতেছে এখানে কোনো ট্রি মিসিং হওয়া যাবে না, সবগুলোকে লেবেল করতে হবে। তো আমি এই পেজটা থেকে ভালো করে করার চেষ্টা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইমেজ। তো আমি সিঙ্গেল ট্রিটা সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সিঙ্গেল ট্রি, তাই আমি সিঙ্গেল সিলেক্টর দিয়ে এগুলা সিলেক্ট করতেছি। এগুলা হচ্ছে একসাথে কয়েকটা ট্রি, তাই আমি উপরে একটা সিলেক্ট করে এটা সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম। এখানে একটু বাকি আছে মনে হচ্ছে, তো আপনারা এখানে কোনো অংশ বাকি থাকলে সেটি বাকি রাখবেন না, না হয় আপনারা পরবর্তী পেজের মধ্যে যাইতে পারবেন না। তো আমি সিলেক্ট করে দিলাম, এরপর সাবমিটের মধ্যে ক্লিক করলাম। আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে অনেকগুলো গাছ একসাথে দেখা যাচ্ছে, তাই আমি প্রথম ইমেজটি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে এখানে সবগুলো আমি সিলেক্ট করে দিব। এক কাজ করতে পারেন, আপনারা প্রথমে চারপাশে সিলেক্ট করে ফেলবেন, এন্ড তারপরে মাঝখানে ড্র্যাগ করে সবগুলা পুরোটা সিলেক্ট করে দিবেন, যাতে করে কোনো অংশ বাদ পড়ে না যায়। এখানে অনেকগুলা গাছ একসাথে আছে, তাই আমি অনেকগুলা একসাথেই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি সাবমিটের মধ্যে ক্লিক করলাম। সাবমিটের মধ্যে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক ডান, অর্থাৎ আমার কাজটি সফলভাবে করা হয়েছে। তো আমি এখন নেক্সট পেজের মধ্যে যাব। সাবমিটের মধ্যে ক্লিক করার পর ফাইনালি আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে গেল, এন্ড এই পেজের মধ্যে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এটি আমাদেরকে সিম্পলি ফিল আপ করে দিতে হবে। তো এখানে লেখা আছে ইউর এজ, তো আমি ইউর এজ সিলেক্ট করে দিলাম। এরপর ইউর প্লেস অফ রেসিডেন্স, তো আমি এশিয়া সিলেক্ট করলাম। এরপর আছে ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ দিস ক্যাম্পেইন, তো আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে 5, অর্থাৎ ভেরি গুড এক্সপিরিয়েন্স, আপনারা অবশ্যই 5 রেটিং দিবেন। এরপর আছে হচ্ছে উড পার্টিসিপেট ইন সিমিলার ক্যাম্পেইন, অবশ্যই আমি পরবর্তী সিমিলার এরকম ক্যাম্পেইনের মধ্যে অংশগ্রহণ করতে চাই। এরপর আছে হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাকের মধ্যে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন, পজিটিভ ফিডব্যাক দিবেন অবশ্যই। তো আমি একটি পজিটিভ ফিডব্যাক দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও একটি পজিটিভ ফিডব্যাক দিয়ে দিবেন। তো এগুলা সিলেক্ট করার পর আপনারা সিম্পলি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং, গেট ইউর প্রুফ কোড থ্রু দ্য বাটন বিলো। তো এই বাটনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে বলতেছে, এন্ড আমরা আমাদের কাজের প্রুফ সাবমিট করার জন্য কোডটি পেয়ে যাব। গেট প্রুফ কোড, এখানে ক্লিক করে দিলাম। কাজটি শেষ করার পর গেট কোডের মধ্যে যখন ক্লিক করলাম আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো ফাইনালি। তো এই পেজের মধ্যে লেখা আছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং, ইউর বি কোড, আমাকে একটি এখানে কোড দেওয়া হয়েছে, এন্ড এখানে বলতেছে কপি অ্যান্ড পেস্ট টু মাইক্রোওয়ার্কার্স, অর্থাৎ আমাদেরকে এই কোডটি সাবমিট করার মাধ্যমে আমাদের কাজটি শেষ করতে হবে। তো আমি এই কোডটি সিম্পলি কপি করে নিলাম। কপি করার পর মাইক্রোওয়ার্কার্সের মধ্যে গেলাম। তো মাইক্রোওয়ার্কার্সের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো 123 সেকেন্ড বাকি আছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এদিকে টাইমটা থাকে মতো, অর্থাৎ যখন কাজটি করতে করতে এই টাইমটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর যখন আপনারা এখানে কোডটি বসিয়ে সাবমিট করতে যাবেন, তখন সাবমিট করার পর কাজটি সাবমিট হবে না। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে টাইমের ভিতরে কাজটি শেষ করে কোডটি নিয়ে এখানে বসিয়ে সিম্পলি সাবমিট করার জন্য। তো আমি কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার প্রুফ দেওয়া শেষ। আপনাদেরকে আবারও বলছি আপনারা কিন্তু এই টাইমের ভিতর কাজটি শেষ করে এখানে সাবমিট করার ট্রাই করবেন। যদি আনফরচুনেটলি আপনাদের এই টাইমটি শেষ হয়ে যায়, তাহলে আপনারা জব পেজের মধ্যে গেলে এই কাজটি আবার পাবেন, এন্ড আবার রিসিভ করে আপনারা এই কাজটি করে টাইমের ভিতরে সাবমিট করার ট্রাই করবেন। তো আমার সময় শেষ হয়ে যাচ্ছে আর 34 সেকেন্ড 33 সেকেন্ড। তো আমি কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কনফার্মের মধ্যে ক্লিক করে কাজটি শেষ করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, অর্থাৎ আমার কাজটি এখন করা শেষ। তো আমার কাজটি এখন পেন্ডিং এ আছে, বায়ার যখন অ্যাপ্রুভ করবে তখন আমি পেমেন্টটা পেয়ে যাব।
তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে আমি মাইক্রোওয়ার্কার্সে ট্রি সিলেকশনের কাজটি করে ফেললাম। আপনারাও ঠিক এই নিয়মে ট্রি সিলেকশনের কাজটি পেলে আপনারা করে ফেলবেন। যদি এই কাজটি করতে কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।